যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে জো বাইডেনের উপর চাপ বাড়ছে। নতুন করে এই আহ্বান জানিয়েছে তার দল ডেমোক্রেটিক পার্টির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা, তবে প্রকাশ্যে নয়। নিজেদের মধ্যে এক বৈঠকে বিষয়টি তুলেছেন তারা। দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিবিএস সহ বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেট নেতা হাকিম জেফ্রিসের সঙ্গে বৈঠকে অংশ নেন দলটি থেকে নির্বাচিত কয়েকজন কংগ্রেস সদস্য। তাদের মধ্যে জেরি নাডলার, মার্ক টাকানো ও অ্যাডাম স্মিথ নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়ার পক্ষে মত দেন। জ্যেষ্ঠ নেতা জো মোরেলে ও জিম হিমেসও এতে সায় দিয়েছেন বলে সংবাদ মাধ্যমে এসেছে। ডেমোক্রেটিক দলের নেতাদের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয় গতকাল রোববার। এ বিষয়ে জানাশোনা আছে এমন কয়েকজন জানিয়েছেন, বৈঠকে উপস্থিত অন্য দল নেতারাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের জয়ের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে বিষয়টি নিয়ে এখনও তারা প্রকাশ্যে কিছুই বলেননি। 81 বছর বয়সী বাইডেন আগামী নির্বাচনে কতটা সফল হবেন সেই প্রশ্ন আগেই ছিল। গত মাসের শেষের দিকে নির্বাচনী বিতর্কে ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হওয়ার পর তার বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন আরও জোরদার হয়। তখন থেকে নির্বাচনে বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু হয়। দিন গণনার সঙ্গে সেই আলোচনা আরও জোরদার হয়েছে। এরই মধ্যে গত সপ্তাহে প্রথম ডেমোক্রেট নেতা হিসেবে বাইডেনের প্রতি সমর্থন তুলে নিয়ে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান লয়েড ডগেট। প্রায় একই সময় বাইডেনের থেকে মুখ ফিরিয়ে নেয় তার দলের অন্যতম প্রধান অর্থদাতা ডিজনি পরিবার। এই তালিকায় পরে আরও কয়েকজন নেতা ও অর্থদাতা যুক্ত হয়েছেন। তবে যে যাই বলুক, বাইডেন সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন থেকে সরবেন না তিনি। সম্প্রতি এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, একমাত্র ঈশ্বর চাইলেই কেবল নির্বাচন করবেন না তিনি যে শারীরিক ও মানসিকভাবে নির্বাচন করার জন্য সক্ষম সেই সাফায়ও বারবার গিয়েছেন। ডেমোক্রেটিক দলে এই সংকটের মধ্যে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সুযোগ পেলে বাইডেনকে খোঁচা দিতে ছাড়ছেন না তিনি। সম্প্রতি ফাঁস হওয়া এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বাইডেন ভেঙে পড়েছেন, নির্বাচন থেকে সরে দাঁড়াবেন তিনি।